Good evening. Am I audible? Okay, thank you. So আজকের ক্লাসে আমরা প্রথমে গ্রুপ ভার্বস ডাই এবং ফল দিয়ে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব আছে সেগুলো পড়ে নিয়ে তারপরে আমাদের যে মক টেস্ট হলো সেই মক টেস্টের অ্যানালাইসিস করব এন্ড তার পূর্বে অবশ্যই পড়া যে দেওয়া ছিল পড়া ধরবো আজকে কোনো উপায় নেই। বোঝা গেছে? সো প্রথমে আমরা গ্রুপ ভার্বস যেগুলো ডাই এবং ফল দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বগুলো আমরা পড়বো। ডাই দিয়ে যে সমস্ত ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব আছে সেগুলো হলো ডাই অ্যাওয়ে, ডাই বাই, ডাই ফর, ডাই ফ্রম, ডাই অফ এন্ড ডাই অফ। দুটো অফ, ও ডাবল এফ অফ এন্ড ও এফ অফ। সো এই ডাই ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত গ্রুপ ভার্বগুলো এখানে রয়েছে ডাই দিয়ে সবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই মিনিং সহ ডিফারেন্সিয়েট করে পড়তে হবে। এক্সামে প্রায় দেখা যায় ডাই দিয়ে গ্রুপ ভার্ব। অতএব খুব ইম্পর্টেন্ট, আমরা কনসেন্ট্রেশন দিয়ে পড়বো। প্রথমে রয়েছে ডাই অ্যাওয়ে। ডাই অ্যাওয়ে মিন্স ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাওয়া। ডাই মানে কি মরে যায়, আবার ডাইয়ের পরে আবার অ্যাওয়ে যুক্ত করছি, তাহলে কি হয়ে যাচ্ছে মিনিংটা পুরোপুরি পাল্টে গিয়ে কি হয়ে যাচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার্ড। সো এই ডিসঅ্যাপিয়ার্ড বা ডাই অ্যাওয়ে এর অ্যানাদার একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে ডাই আউট। একই মিনিং। ডাই আউট মানে হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া বা ডাই অ্যাওয়ে হয়ে যাওয়া। বোঝা গেছে? সো অবশ্যই আমাদের সেন্টেন্স ফর্ম করতে হবে। সেন্টেন্সের এক্সাম্পল হচ্ছে মেনি স্পেসিস অফ অ্যানিমেলস হ্যাভ ডাইড আউট ডিউ টু হ্যাবিটেট ডিস্ট্রাকশন। মেনি স্পেসিস অফ অ্যানিমেলস হ্যাভ ডাইড আউট। এখানে ডাইড আউটের জায়গাতে আমরা ডাইড অ্যাওয়েও ব্যবহার করতে পারবো। একই মিনিং, একই। মেনি স্পেসিস অফ অ্যানিমেলস হ্যাভ ডাইড অ্যাওয়ে ডিউ টু হ্যাবিটেট ডিস্ট্রাকশনস। নেক্সট যেটা রয়েছে ডাই বাই। কি রয়েছে মিনিং, কি রয়েছে ডাই অ্যাজ আ রেজাল্ট অফ স্পেসিফিক কজ অর মেথড অফ ডেথ। কোন স্পেসিফিক কজ, কোন নির্দিষ্ট কারণে যদি মারা যায় তাহলে আমরা সেটাকে বলবো ডাইড বাই। তার মানে অ্যাক্সিডেন্ট হয়ে যে মারা যায় সেটা তো একটা কারণে মরছে, সেটাকে আমরা বলছি ডাইড বাই। ডাইড বাই অ্যাক্সিডেন্ট। ডাইড বাই অ্যাক্সিডেন্ট, নির্দিষ্ট কোনো কারণে, স্পেসিফিক কারণ হতে হবে, তখন আমরা বলবো ডাইড বাই। বোঝা গেছে? সো the young boy unfortunately died by accident when he fell from a tree he was climbing. যখন সে গাছে উঠছিল সেখান থেকে পড়ে গিয়ে মারা গেছেন, সেটা একটা অ্যাক্সিডেন্ট, আনফরচুনেট। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম died by. The young boy unfortunately died by accident when he fell from the tree he was climbing. Next, died for মানে হচ্ছে কোনো কিছু প্রাণপণে চাওয়া, কোনো কিছু প্রাণপণে চাওয়া, মন থেকে কোনো কিছু চাওয়া বা প্রে করাকে বলা হচ্ছে, প্রে করা নয় অ্যাকচুয়ালি, মন থেকে আমরা যে জিনিসটা চাই সেইটার জন্য আমরা নর্মালি বলি যে ওটার জন্য মরে যাচ্ছে, এরকম বলি, নর্মালি বলি না যে, যেরকম বাচ্চাদের বলি যে কুরকুরি খাওয়ার জন্য মরে যাচ্ছে, এরকম একটা নেগেটিভ সেন্সে কথা ব্যবহার করি। যখন অতিরিক্ত কান্না করছে কোনো বেবি, তখন আমরা বলছি যে কেন কান্না করছে, এই কুরকুরি খাওয়ার জন্য মরে যাচ্ছে, এরকম নর্মালি বলে থাকি। ডাই ফর মানে হচ্ছে কোনো কিছু ডিভোটেডলি চাইছে, একদম মানে খুব ইন্টেনশনালি চাইছে, তখন আমরা বলবো ডাই ফর। সুস্মিতা ইজ ডাইং ফর আ পিস অফ চকলেট কেক রাইট নাও। সুস্মিতা ইজ ডাইং ফর আ পিস অফ চকলেট কেক রাইট নাও। তাহলে কি বুঝলাম, কোনো কিছুকে যদি ইন্টেনশনালি চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই ফর। বোঝা গেছে? নেক্সট যেটা রয়েছে ডাই ফ্রম। টু ডাই অ্যাজ আ রেজাল্ট অফ ওভার ইটিং, মানে অতি ভোজনে যে মৃত্যু হয়, বেশি খেয়ে অতিরিক্ত খাবার ফলে যে মৃত্যু হয় সেইটাকে বলা হয় ডাই ফ্রম। ডাই ফর হচ্ছে কোনো কিছু চাইতে গেলে, চাওয়ার জন্য যে মারা যায়, কোনো কিছু চাইছে, অ্যাকচুয়ালি চাওয়ার জন্য না, চাইছে। যেরকম আই ডাই ফর আ গার্ল হুম আই স ইন কলকাতা বুক ফেয়ার। কলকাতা বইমেলায় যে মেয়েটিকে দেখেছিলাম তার জন্য আমি মরে যাচ্ছি, তার মানে তাকে চাইছি অত্যাধিক। এই ক্ষেত্রে আমরা ডাই ফর ব্যবহার করছি। ডাই ফর কান্ট্রি হয়,
মানে দেশের জন্য যে আমরা ডিভোটেডলি মারা যাই, প্রাণ দিয়ে দিই, যেটাকে বলা হয় শহীদ হয়ে গেছে, তাহলে সেটাও ডাই ফর হবে। বোঝা গেছে? কিন্তু ডাই ফ্রম হচ্ছে ওভার ইটিং, অতিরিক্ত খাবার খাওয়ার ফলে মারা যাচ্ছে, সেটাকে আমরা ডাই ফ্রম বলছি। কি রয়েছে এক্সাম্পল? নটু বাবু ডাইড ফ্রম ওভার ইটিং। আমরা পড়েছি না একটি কবিতা, নটু বাবু খুব পেটু খাই, খাই চিনি মুড়ি, এরকম কিছু ছিল, ভুলে গেছি। নটু বাবু খুব পেটু খাই চিনি মুড়ি, এরকম কিছু ছিল, আমি ভুলে গেছি, মনে পড়ছে না এখন। তো সেখান থেকে এক্সাম্পলটা লেখা, নটু বাবু ডাইড ফ্রম ওভার হিটিং। নেক্সট রয়েছে ডাই অফ, ও ডাবল এফ। ডাই অফ, ডাই ফ্রম হলো, ডাই ফর হলো, ডাই বাই হলো, ডাই অ্যাওয়ে হয়েছে, এন্ড এখন হচ্ছে ডাই অফ, ও ডাবল এফ। টু ডাই ইন আ লার্জ নাম্বার, মানে একসঙ্গে অনেকজন যখন মারা যাবে, অনেকজন, শুধুমাত্র মানে অ্যানিমেট জিনিস নয়, মানে অ্যানিমেট বলতে আমি যেটা বলতে চাইছি, শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই নয়, অন্যান্য জীবের ক্ষেত্রেও, যে কোনো জীব যদি একসঙ্গে অনেকগুলো মারা যায়, তাহলে আমরা বলবো ডাই অফ। বোঝা গেছে? ডাই অফ। সো এক্সাম্পল কি রয়েছে? দ্য ফ্লাওয়ার ডাইড অফ আফটার দ্য হার্শ উইন্টার। দ্য ফ্লাওয়ার্স ডাইড অফ আফটার দ্য হার্শ উইন্টার। অতিবৃষ্টিতে ফ্লাওয়ার গুলো কি হয়েছে? সমস্ত, সরি, এক্সট্রিমলি সরি, বৃষ্টি তো নেই এখানে, উইন্টার লেখা আছে, আমি বৃষ্টি বলছি। অতিরিক্ত ঠান্ডায়, অতিবৃষ্টি না, অতি ঠান্ডায় ফুলগুলো মরে গেছে, মানে মূর্ছে গেছে, অ্যাকচুয়ালি মরে গেছে। সো মানে অনেকগুলো ফুল একসঙ্গে নষ্ট হয়ে গেছে বা মরে গেছে বা মূর্ছে গেছে, সেইটাকে বলা হচ্ছে। গট ইট? একসঙ্গে অনেকগুলো, ডাইড অফ, ডাইড ইন আ লার্জ নাম্বার। তারপরে রয়েছে ডাইড অফ, ও এফ, শুধুমাত্র অফ। পার্টিকুলার কোনো ইলনেসে মারা গেলে আমরা বলবো ডাই অফ। বোঝা গেছে? ডাই অফ, ও এফ, অফ। এক্সাম্পল, মেনি পিপল ডাইড অফ দ্য COVID-19 ডিউরিং দ্য প্যান্ডেমিক। মেনি পিপল ডাইড অফ দ্য COVID-19 ডিউরিং দ্য প্যান্ডেমিক। কোভিড-19 এ প্যান্ডেমিকের সময় বহু মানুষ কি হয়েছেন? মৃত্যু বরণ হয়েছে বহু মানুষের। কিসের জন্য হয়েছে? কোভিড-19 এ। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে, কোভিড-19 যে ভাইরাস, সেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। পার্টিকুলার ইলনেস একটা। বোঝা গেছে? তাহলে আমরা এখানেও ব্যবহার করব ডাই অফ। ডাই অফ হচ্ছে ডাই ডিউ টু আ পার্টিকুলার ইলনেস। ডাই অ্যাওয়ে হচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড অথবা ডাই আউট। ডাই বাই হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ হলে গেলে স্পেসিফিক কোনো কারণে। ডাই ফর হচ্ছে কোনো কিছু চেয়ে, অতি চাওয়া, অ্যাকচুয়ালি অতি চাওয়া, সেটা হচ্ছে ডাই ফর। বা প্রাণ দেওয়া, সেটাকেও ডাই ফর, ডাই ফর হিজ কান্ট্রি যদি বলি সেটা। ডাই ফর হিজ গার্লফ্রেন্ডও হবে, ডাই ফর হিজ মাদার ফাদার হবে, মানে ভালোবেসে মৃত্যু যেটা। তো চকলেট যেরকম বেশি ভালোবাসছে, চকলেট চাইছে, ডাইং ফর পিস অফ চকলেট কেক। নেক্সট হচ্ছে ডাই ফ্রম, টু ডাই অ্যাজ এ রেজাল্ট অফ ওভার ইটিং, অতিরিক্ত খাবার ফলে, অতি ভোজনে মৃত্যু, সেটা হচ্ছে ডাই ফ্রম। ডাই অফ, ও ডাবল এফ, অফ। ডাই অফ শব্দের অর্থ হচ্ছে অনেক সংখ্যক, মানে একসঙ্গে অসংখ্য মারা গেলে আমরা বলবো ডাই অফ। আর ডাই অফ হচ্ছে ডাই ডিউ টু পার্টিকুলার ইলনেস, নির্দিষ্ট কোনো রোগে মারা যাওয়া, সেটাকে বলবো আমরা ডাই অফ। যদি ক্যান্সারে মারা যায়, ডাই অফ ক্যান্সার। বোঝা গেছে? সো এই ছিল ডাই অফ, এবং ডাই অফটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এতগুলো পড়ছি, সবই তো ইম্পর্টেন্ট, তবে এখান থেকে আমাদের যে 100টা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব ছিল, সেগুলো এখানে নেই কমন, তাই না? পুরোটাই নতুন। নেক্সট, ফল। ফল দিয়ে এবার আমরা কমন পাবো 100টা মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব যে পড়েছিলাম সেখান থেকে। ফল দিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব গুলো, সেগুলো রয়েছে ফল ব্যাক, ফল বিহাইন্ড, ফল আউট, ফল অফ, ফল অন, ফল টু। ফল ব্যাক, ফল বিহাইন্ড, ফল আউট, ফল অফ, ফল অন, ফল টু। সো ফল ব্যাক মানে হচ্ছে কি? ফল ব্যাক মানে হচ্ছে কোনো একটা কাজ করতে গিয়ে পিছপা হওয়া, পিছিয়ে যাওয়া, মানে পিছিয়ে গেলাম, এগিয়ে গেলাম না, সেইটা হচ্ছে ফল ব্যাক। এক্সাম্পল কি রয়েছে? The soldier were forced to fall back when the enemy launched a fierce attack. The soldiers were forced to fall back, মানে সোলজার্স গুলোকে পিছিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল, অ্যাকচুয়ালি সোলজার গুলো পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। কেন? When the enemy launched a fierce attack,
মানে মানে এক মারাত্মক ভয়ঙ্কর যে আক্রমণের মানে এনিমিগুলো যখন ভয়ঙ্কর আক্রমণ করেছিল তখন সোলজার্স গুলো পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখানে আমরা ব্যবহার করলাম ফ্রেজাল ভার্ব ফল ব্যাক, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে ফল বিহাইন্ড। ফল বিহাইন্ড, টু বি স্লোয়ার ইন প্রোগ্রেস কম্পেয়ার টু আদার্স, মানে অন্যজনের রেসপেক্টে প্রোগ্রেস করা, উন্নতি করাটা স্লো হচ্ছে যখন, তখন আমরা বলবো ফল বিহাইন্ড, মানে পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়া। বাংলায় যদি বলি ফল বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া। ফল ব্যাক মানে পিছিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া মানে এগিয়ে গেলাম না কোনো কাজ করতে, পিছিয়ে গেলাম। আর ফল বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া অর্থটা আলাদা, মানে সাকসেস বা প্রোগ্রেসে পিছিয়ে পড়া। টু বি স্লোয়ার ইন প্রোগ্রেস কম্পেয়ার টু আদার্স। কি রয়েছে? ইফ ইউ ডোন্ট কিপ আপ উইথ ইউর স্টাডিজ, এখানে অ্যানাদার একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়েছে, কিপ আপ। ইফ ইউ ডোন্ট কিপ আপ ইউর স্টাডিজ, কিপ আপ উইথ ইউর স্টাডিজ, ইউ উইল ফেল ইন ক্লাস, সরি, ইউ উইল ফল বিহাইন্ড ইন ক্লাস, মানে ক্লাসের মধ্যে আপনি পিছিয়ে পড়বেন। প্রত্যেকে ভালো পারফরমেন্স করবে কিন্তু আপনি পারবেন না যদি আপনার স্টাডিজের সঙ্গে কি করতে না পারেন, কিপ আপ। কিপ আপ উইথ, কিপ আপ উইথ শব্দের অর্থ কি? কিপ আপ উইথ, কিপ আপ শুধু নয়, কিপ আপ উইথ মানে কি? পড়েছি না কিপ আপ উইথ? কিপ আপ উইথ মানে হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে চলা, সময়ের সাথে তাল মিলিয়ে চলা, কিপ আপ উইথ। কিপ আপ মানে কন্টিনিউ, কন্টিনিউ রাখা, গো অন, কিপ আপ, ক্যারি অন, কন্টিনিউ রাখা। কিপ আপ উইথ মানে স্টাডি, এখানে স্টাডিজ ব্যবহার করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি সময়ের সাথে নয়। কিপ আপ উইথ মানে যে কোনো জিনিসের সঙ্গে তাল মিলিয়ে চলা। এবার এখানে আমরা ব্যবহার করছি যে কিপ আপ উইথ ইওর স্টাডিজ, অতএব স্টাডিজ এর সঙ্গে চালিয়ে যেতে হবে, স্টাডিজ। ইফ ইউ ডোন্ট কিপ আপ উইথ ইওর স্টাডিজ ইউ উইল ফল বিহাইন্ড ইন দা ক্লাস, ইন দা ক্লাস, বোঝা গেছে? পিছিয়ে পড়বেন। নেক্সট ফল আউট, এটা আমাদের কমন। ফল আউট মানে কি? কোয়ারেল, ঝগড়াঝাটি করা, কারোর সঙ্গে আর্গুমেন্ট করা, কারোর সঙ্গে বিবাদ সৃষ্টি করা। টু হ্যাভ আর্গুমেন্ট উইথ সামন। কি রয়েছে? দে ইউজ টু বি ক্লোজ ফ্রেন্ডস বাট দে ফেল আউট ওভার আ মিসআন্ডারস্ট্যান্ডিং। তারা ইউজ টু ব্যবহার করছে মানে কি? তারা ভালো বন্ধু ছিল একসময়, তারা ভালো বন্ধু ছিল, বাট দে ফেল আউট ওভার আ মিসআন্ডারস্ট্যান্ডিং। কি হয়েছে? তারা তাদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঝগড়াঝাটি হয়ে গেছে, তারা ঝগড়াঝাটি করেছে, ফেলড আউট ওভার আ মিসআন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা এখানে ফল আউট মানে কি জানছি? কোয়ারেল করা। আমাদের এগুলো খুবই ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এক্সামের জন্য। মিসলেনিয়াস পুলিশ এসআই মেন্সে কি বলে, যখন আমরা সেন্টেন্স গঠন করতে বলবে ইউজিং ফ্রেজাল ভার্ব, তার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট ফল অফ, ও ডাবল এফ, অফ, টু ডিক্রিজ ইন কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ান্টিটি এন্ড ইন্টেন্সিটি। কোয়ালিটি কোয়ান্টিটিতে যদি ডিক্রিজ হয়ে যায়, কমে যায়, কোয়ালিটিও কমে গেল, কোয়ান্টিটিও কমে গেল, তখন আমরা বলবো ফল অফ। ফল অফ, সেলস অফ দ্য প্রোডাক্ট হ্যাভ ফলেন অফ ইন দ্য পাস্ট মান্থ। বিগত কয়েক মাসে, বিগত মাসে, বিগত কয়েক মাস না, এখানে মান্থস হলে কয়েক মাস হতো, বিগত মাসে এই প্রোডাক্টের সেলটা কি হয়েছে? কমে গেছে। তাহলে কোয়ান্টিটিতে কমে গেছে, বিক্রিতে কমে গেছে। সেল কমেছে মানে কি? আগে 10টা বিক্রি হতো, গত মাসে 5টা হয়েছে, এরকমটা কমে গেছে। কোয়ালিটিতে যদি কমে, সেখানেও আমরা ফল অফ ব্যবহার করব। কোয়ান্টিটিতে কমছে, তবু আমরা ফল অফ ব্যবহার করছি। তারপরে রয়েছে ফল অন। ফল অন মানে আমরা জানি, এটাও কমন। ফল আউট, কোয়ারেল। ফল অন মানে অ্যাটাক আনএক্সপেক্টেডলি বা অ্যাটাক সাডেনলি। ফল অন বা অ্যাটাক, কাউকে অ্যাটাক করা। টু অ্যাটাক অর অ্যাসল্ট সামন, কাউকে অ্যাটাক করা বা অ্যাসল্ট করা। সো এক্সাম্পল কি রয়েছে? দ্য অ্যাংরি ক্রাউড ফেল অন দ্য পলিটিশিয়ান, শাউটিং অ্যান্ড পুশিং। শাউটিং অ্যান্ড পুশিং, বোঝা যাচ্ছে মিনিং কি? অ্যাংরি ক্রাউড, অ্যাংরি ক্রাউড মানে
মানে ক্রাউডটাতে ঝামেলা সৃষ্টি হয়েছে, খুব রেগে গেছে জনগণ। জনগণ রেগে গেছে। অ্যাংরি ক্রাউড ফেল অন দ্য পলিটিশিয়ান শাউটিং অ্যান্ড পুশিং। নেক্সট রয়েছে ফল টু। ফল টু, ফল টু মানে কোনো কিছু শুরু করা, টু বিগিন, টু বিগিন অর স্টার্ট ডুইং সামথিং, ফল টু। এক্সাম্পল, আফটার আ শর্ট ব্রেক আই ফেল টু স্টাডিং ফর মাই এক্সামস। আফটার আ শর্ট ব্রেক, ছোট্ট বিরতির পরে আমি আমার এক্সামের জন্য পড়াশোনা শুরু করলাম। আই ফেল টু স্টাডিং ফর মাই এক্সামস। বোঝা গেছে? সো এইভাবেই আমরা প্রত্যেকটা শব্দ নিয়ে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব গুলো পড়তে থাকবো। সো এরপরে আমরা যে আমরা মক দিলাম সেই মকটা নিয়ে আলোচনা করব।